মুসলমান আমার ভাইরা, অনেকেই মেহমান দেখে ভয় করে। আল্লাহর নবী বলেছেন, বলে মেহমান যদি তোমরা খাওয়াতে পারো, মেহমানকে যদি তোমরা খাওয়াও, তাহলে জেনে রেখো তোমাদের বাড়িতে রহমত বর্ষণ হয়। শুধু তাই নয়, বলে একটা মেহমানকে তুমি খাওয়াবে, তাহাজ্জুদ গুজার করে তাহাজ্জুদের নামাজ পড়বে, তার সওয়াব পাওয়া যায়। আমার আল্লাহ মেহমান খাওয়ালে সেই সবটা তার আমল নামায় দিয়ে দেয়। বলছে শোনো, এই সন্তান নিয়ামত কিন্তু গলায় টিপন দিয়ে মেরে দেয়। কার সামনে বললেন? রাহমাতাল লিল আলামিন নবী মুস্তাফার সামনে। নবী বলছেন তাই? বলে হ্যাঁ। বলে কন্যা সন্তান হলেই মেরে দেয়? আচ্ছা বলুন, কন্যাদেরকে মহিলাদেরকে সুন্দর বানালছে, সুন্দর বানিয়েছে নাকি মর্যাদা দিয়ে বানিয়েছে? মহিলাদের মর্যাদা দিয়ে বানিয়েছেন আল্লাহ, মহিলাদের মর্যাদা দিয়েছে। আর পুরুষদেরকে আল্লাহ সুন্দর বানিয়েছে, তাই না? পুরুষদেরকে আল্লাহ সুন্দর বানিয়েছে। বলে কেন? আপনি দেখুন, পুরুষদের চেহারায় কিছু লাগাতে হয় না, পুরুষদের চেহারায় কিছু ব্যবহার করতে হয় না, সরিষার তেল দিলেই যথেষ্ট, না? আর মহিলাদেরকে কত ক্রিম ব্যবহার করতে হয়, সুন্দর হতে হয়। আমি তো প্রায় জালসাই বলি, মহিলারা মা বোনেরা রাস্তায় যেমন করে সাজন কুজন করে জালসাই ঘুরে, মেলাতে ঘুরে, ওর স্বামীর সামনে যদি ঘুরতো, ওর স্বামী পর পুরুষের পর নারীর দিকে তাকাতো না, নাকি বলেন? কত সুন্দর হয়ে জালসায় আসে দেখেন, এত সুন্দর করে সাজন সাজে মুআজ্জাজ সময় না হাজরাত। কিন্তু লক্ষ্য করতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি মর্যাদাই না তাদেরকে দিয়েছে। আল্লাহ পাকের নবী মুস্তাফা বলেছেন, বলে শোনো এই জগতের মহিলারা, কোন মা যারা হয়েছে, যারা মা হবে, আজ তাদেরকে বলে যায় এক কথাই মহিলাদের বলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বলে তোমাদের কত মর্যাদা। নবী মুস্তাফার কাছ থেকে শুনে নাও। আল্লাহর নবী বললেন, আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতুকুম। রাসূলুল্লাহ আমার বললেন, বলে শোনো মহিলা, আজকে তোমাদের কদম তলে, অর্থাৎ তোমাদের সন্তান যদি থাকে, তো প্রত্যেকটা মুমিন মুসলমানের মা যারা আছে, মায়ের কদম তলে জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে যে মা হয়েছে তার কদম তলে সন্তানের জান্নাত, যে মা হতে চলেছে তার কদম তলে তার সন্তান যে হবে তার জান্নাত। এই মায়েদের মর্যাদা আল্লাহ শুধু দুনিয়াতে দেয়নি, দুনিয়া থেকে চলে গেলে কবরেও যদি থাকে, সেই কবরেও আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদা দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বলে কত মর্যাদা দিয়েছে? বলে শুনুন, মায়ের কদম চুমলে পারে জান্নাতের চৌকাঠে চুমা দেওয়া হয়। মা মারা গিয়েছে, মায়ের কবরের কাছে চলে যান, কবরের পায়ের দিকে, মায়ের পায়ের দিকে দাঁড়িয়ে যান। দাঁড়িয়ে যাওয়ার পরে সেই মায়ের কবরে পায়ের দিকে হাতটা লাগান, হাতটা চুমা দেন। মায়ের কবরে চুমা দেওয়ার, হাতে চুমা দেওয়ার কারণে মায়ের কদমেই চুমা দেওয়া হবে। রাসূলুল্লাহ বললেন, আল্লাহ পাক সওয়াব তোমাকে দান করবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই মা পৃথিবীর বুকে এখনো অনেকে বেঁচে আছে। এই মা পৃথিবীর বুক থেকে চিরতরের মতো বিদায় নিয়েছে। এই মায়ের জন্য আজকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে বলে না, বলে মা আর কত কি জিনিস। এবার শুনুন, আল্লাহর নবী মা আপনার জননীদের কত মর্যাদা দিলেন, কত সম্মান দিলেন। নবী মুস্তাফা মায়েদের জন্য কত আজকে মেহনত করলেন, নবী আমার খাটলেন। এই আলোচনাটাই এগিয়ে আসতেছে। তবে ভাবছি আমার ভাইরা, তিনটে কবরে কেন প্রশ্ন হয়, চারটে কেন হয় না? এই কথাটা আপনাদেরকে বলেছিলাম ইনশাআল্লাহুল আজিজ। এই চারটের আপনাকে হয় না কেন তার উত্তরটা দিয়ে যাব। এই কারণে আজকে জলসাটা হলো ঈদগাহের উন্নতি কল্পে, এর জন্য এতক্ষণ যা জলসা হলো, এখন আপনাদের কাছে হয়তো আমার কানে আসেনি, আমি শ্রবণ করিনি যে আপনাদের কাছে কিছু চেয়েছে বলে। তবে আমি আপনাদের কাছে একটু দানের হাতটা বাড়ানোর জন্য, ওই মা হয়তো কবরে গিয়েছে, কারো বাবা চলে গিয়েছে, কারো সন্তান চলে গিয়েছে, কারো আপনার যেন আত্মীয় স্বজন গিয়েছে, কেউ যেন নিজে পাপী গুনাহগার, আমরা সেই গুনাহ মোচনের জন্য একটু সাদকার হাতটা বাড়িয়ে দেওয়ার জন্য ওই তিনটে কথা বলে দেব। তিনজন খোদার বান্দা এক
এক এক করে করে তিনবার বললাম কেন তারও কথাটা বলে দিব। এক এক করে করে কোন ভাইজান যদি থাকেন একটু বলবেন, কোন বাপ যদি থাকেন মাত্র 5,000 টাকা একটু খোদা রব্বে কায়নাতের আজকে ওয়াস্তা দিয়ে বলে যাই, একটু লক্ষ্য করুন ব্রাদার, ঈদগাহ যেই জায়গাটা হয়তো নামাজ পড়বো এই জায়গাটা হয়তো সুন্দর বানাতে হবে, যে নামাজ ঈদগাহে পড়বো সেটাকে হয়তো সুন্দর বানাতে হবে, সেটাকে হয়তো ঘিরতে হবে, অনেক কাজ হয়তো বাকি রয়েছে। এর জন্য উন্নতি কল্পে জালসা দিয়েছেন। কোন একজন ভাই যদি থাকেন ইনশাআল্লাহ আজিজ একটু বলবেন, আমি খাস করে আপনাদের জন্য দোয়া করব। তারপরে সিমেন্ট বালি পাথরগুলো একটু চটচট করে দান করে যাবেন ইনশাআল্লাহ আজিজ। আর আমি আলোচনা নিয়ে যাব। তবে প্রথম নম্বরে একটু আপনাদের কাছে চাইছি, কোন খোদার যোগ্য বান্দা যদি থাকেন তাহলে একটু চট করে বলবেন ইনশাআল্লাহ আজিজ। আপনার জন্য আমি খাস করে দোয়া করে যাব। আর তিনটা বলবো, এই তিনটার মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাত কোথায় দাঁড়িয়ে আছে আর অন্যান্যরা কোথায় আছে, এই তিনটা কবরের প্রশ্নের মধ্যেই পাওয়া যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। একটু চট করে বলবেন, যেহেতু সময় অল্প হয়ে যাবে, কেননা আমার পরে মুনাসির আছেন বসে, উনি আলোচনা রাখবেন। তাই কোন একজন বান্দা একটু চট করে চলে আসুন, দেরি করবেন না, কারণ আল্লাহ পাক রব্বে কায়নাত দানকারীকে পছন্দ করেন। সাদকা করলে কি হয় এই কথাটা আপনাকে বলে যাই, বালা মুসিবত দূর হবে, কবরের আযাব মাফ হবে, রাস্তাঘাটের বালা মুসিবত দূর হবে, অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে যাবেন, রোগ বালা আপনার দেহ থেকে আপনার যেন পালিয়ে যাবে। ব্রাদার ইসলাম শুধু সাদকা থাকার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বলে শুনো তোমাদের অনেক পয়সা খরচ হয়ে যায় তোমাদের ডক্টরের কাছে, কিন্তু তোমরা হয়তো লক্ষ্য করো না, তোমাদের যদি সাদকা থাকে তাহলে তোমাদের কাছ থেকে রোগ বালা আর যেন আশ্রয় নেবে না, সব পালিয়ে যাবে। আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলি আমিন। একটু চটচট করে আসুন। নবীরা ও যা শরীফ দেখে মন ভরে না, নবীরা ও যা শরীফ ও দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। জোরে বলি, একটু জোরে বলা যাবে না? দিদার দাও গো শাহে মদিনা, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরশের মেঘমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর ওগো নবী সাল্লি আলা, কত শান কত মান মোর ওগো নবী সাল্লি আলা, ওগো মদিনা ওয়ালা, ওগো মদিনা ওয়ালা করো করুণা দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। সরে বলি নিফাজউদ্দিন, মাশাআল্লাহ, একটু জোরে আমার সঙ্গে নারা লাগাবেন, নারায়ে তাকবীর। আর একটু জোরে বলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামা আহলে সুন্নাত দ্বীন ইসলাম নিফাজউদ্দিন সাহেব 5000 টাকার দাতা। জোরে বলে জিন্দাবাদ, আমিন সুম্মা আমিন। আল্লাহ দানকে কবুল করুন রব্বুল আলামিন। এই দেখেন নজরুলের মা কমলা বাবা 2000 টাকা দান করেছে। আরেকবার জোরে বলি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আরেকজন মহিলা দেখেন 500 টাকা দিয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আপনারা একটু চটচট করে চলে আসুন, দানের হাতটা বাড়িয়ে দেন। ব্রাদার, একটা ভিডিওর কথা বলবো। মুমতাজুল ইসলাম একটা মদিনা শরীফে যাওয়ার পর কয়েকটা ভিডিও বানিয়েছে, তার মধ্যে দুটো ভিডিওর কথা বলবো। একটা হলো জিন পাহাড়ে গিয়ে বোতলটা ফেলে দিয়ে, আপনারা দেখেছেন কিনা জানি না, হ্যাঁ না,
সুবহানাল্লাহ। দেখেন আর একজন নাম করেনি, তবে আল্লাহ পাক দেখছেন বেনামে 5000 টাকা। একটু জোরে বলবেন নারায়ে তাকবীর, একটু জোরে বলুন না নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, বেনামে 5000 টাকা দাতা। জোরে বলে জিন্দাবাদ, আমিন সুম্মা আমিন। আল্লাহ দানকে কবুল করুন রব্বুল আলামিন। ভাইজান একটু দোয়া অবশ্যই করব, আর একটার জন্য একটু অপেক্ষা। তবে ভাই একটু লক্ষ্য করতে হবে আপনাদের, বলে কি, আচ্ছা বলেন তো, জমিতে যদি আপনার গৃহস্থ বা জমিদার দাঁড়িয়ে থাকে, যারা কর্ম করে এরা কর্ম বেশি করে না অল্প করে? দেখেন দিন 15 হলো, স্বামী মারা গিয়েছে, একজন মহিলা 1000 টাকা দান করেছে, আর একজন বেনামে 600 টাকা দান করেছে। ভাই দান সম্পর্কে একটু বলবো, দোয়া করব। দেখেন একজন মহিলা 1000 টাকা বেনামে দিয়েছে, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। মা বোনেরা এখানে দান করছেন, মায়েদেরই ওয়াজ শোনাবো, কেন মেরে ফেলা হতো আর কি অত্যাচারই বা করেছিল, নবীদের মর্যাদা কত দিল, আপনাদেরকে নবীকে চিনিয়ে দেবো ইনশাআল্লাহুল আজিজ। দেখেন আরেকজন বেনামে 2000 গো, দেখেন 2000 টাকা আরেকজন বেনামে দিয়েছে। দেখেন বেনামে 1100, আর একজনে দেখেন বাবজি এনে দিলেন 300 টাকা দিয়েছে। ইনশাআল্লাহ আপনারা দানগুলো এইভাবে পাঠিয়ে দেন। তবে দুইজন ব্যক্তি 5000 করে দিলেন, নাকি বলেন? কয়জন দিয়েছে? দুইজন, একজন নামে একজন বেনামে, হ্যাঁ না, দুইজন দিয়েছেন। যাদের কাছে নাই তারা ওয়াদা করে যাবেন, দিয়ে যাবেন, আর যাদের কাছে আছে একটু চটচট করে দেবেন ইনশাআল্লাহুল আজিজ। দোয়া করব। একটা 5000 টাকার জন্য বলি ভাই, একটু লক্ষ্য করে দেখুন তো, আমি যে কথা বলছিলাম, যদি জমিদার থাকে তাহলে যারা কাজে যায় তারা কাজটা, যতক্ষণ জমিদার থাকে ততক্ষণ কাজ কিন্তু চলে, নাকি বলেন? তাতে হালকা হোক আর জোরে হোক, কাজ কিন্তু চলে। তো আজকে আপনারা ধরে রাখুন জমিদারের মতো, যদি আপনারা বসে না থাকেন তাহলে তো হবে না, নাকি বলেন? আপনাদেরকে থাকতে হবে, তবে যারা দানকারী দান করবে। আর আপনারা যদি পালিয়ে যান তাহলে দানকারীও বলবে আমরাও যাই, হ্যাঁ না? দেখেন মাশাআল্লাহ, বেনামে আরেকজন 1000 টাকা দান করেছে। তবে একটা খোদার বান্দা একটু চট করে আসবেন না, যে 5000 টাকার জন্য খাস করে হাত তুলে দোয়া করব। আরেকজন 200 টাকা দিয়েছে। কবি আমার 3 নম্বর ছন্দে কি বলছে দেখুন, নাবির জালি মোবারক দেখিলে এক নজর, নূরেতে ঝলমল করিবে ভিতর। জোরে বলে, নাবির জালি মোবারক দেখিলে এক নজর, নূরেতে ঝলমল করিবে ভিতর। ও গো মদিনাওয়ালা, ও গো জান্নাতওয়ালা, কা আছে দেখো না। সুবহানাল্লাহ। দেখেন মাসিদুলের মা 5000 টাকা দিবে, জোরে বলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। মাসিদুলের মা 5000 টাকার দাতা, জোরে বলে জিন্দাবাদ। একটু দোয়া করে আল ফাতিহা, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ বারিক ওয়া সাল্লিম, সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মাওলা তোমার দরবারে হাত দুখানা তুলেছি, আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ আমার কাজ যদি অপছন্দ হয়, এখানে কত ওলামা আছে, তলবা আছে, হাজি আছে, নামাজি আছে, পরেশগান, ছোট বড় বয়স্ক বয়োজ্যেষ্ঠ মা বোনেরা আছে, ভাইরা বাপজিরা আছে, কারো হাতকে কবুল করে নাও। আল্লাহ 5000 করে 3 জন দান করেছে, 1000, 1100, 1500, 2000 করে, আর 1000 আল্লাহ কতজন 10-20 করে দান করেছে, সকলে দানকে কবুল করো, মনের আশা উদ্দেশ্যকে পূরণ করো। আল্লাহ যারা কবরে গিয়েছে জান্নাতি বলে ঘোষণা দাও, আমিন সুম্মা আমিন। বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ছোট্ট ভাই একটা দান করে গিয়েছে ভাই। 3টা কেন চেয়েছিলাম জানেন? বলে 3টাই কারণে চেয়েছিলাম। ওই 3টা আপনার জানো বিসমিল্লাহির রহমানির রহিমের সংখ্যা বের করলে 7, 8, 6 হয় 786, আর 786 আপনার যারা এই বিসমিল্লাহকে আমল করে 19টা আপনার জানো হরফ আছে। আল্লাহর নবী বলেছেন বিসমিল্লাহর আমলকে যারা ভালোবাসে আমার আল্লাহ তার জন্য জাহান্নামের দরজা বন্ধ করে দেয়। এর জন্য 3টা চেয়েছিলাম বাপ, তবে 3টা হয়েছে।
মুসলমান মা দিয়েছে একজন আমার 5,000 টাকা। মা কারে কয় ব্রাদার, আমার হাতে আমি 6 জন হিন্দুকে মুসলিম বানিয়েছি, তবে কষ্ট করে নয়, আরাম করে তারা চেয়েছিল। আমার কাছে ডকুমেন্টস আছে, শুনলে অবাক হয়ে যাবেন বাবা। আমার কাছে পেপারস আছে ব্রাদার ইসলাম। একজন আপনার যখন মহিলা হিন্দু, তাকে বলেছিলাম সুবহানাল্লাহ 5,000 টাকা চেয়েছিলাম, তবে মন্টু বলে একজন ভাই আমার, তিনি 3,000 টাকা দিতে চেয়েছেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হাজাত। মন্টু ভাই আমার 3,000 টাকা দাতা, জোরে বলে জিন্দাবাদ। আমিন সুম্মা আমিন। আল্লাহ দানকে কবুল করো রব্বুল আলামিন। মনের আশা উদ্দেশ্য পূরণ করো আল্লাহ। বালা মুসিবত তুমি দূর করে দাও। তবে যে কথা বলছিলাম ভাই বাবজি আমার মুসলমানেরা, এখনো মুর্শিদাবাদের সরজমিনে তারা বেঁচে আছে। আমি জিজ্ঞাসা করলাম, মহিলা আজকে বলো না কেন তুমি ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্মটা কেন গ্রহণ করবে বলো? ওই সময় বলে হুজুর একটা কথা আপনাকে খুব আফসোস লাগছে। তাহলে বলতে বলে কি? উনি বলছিলেন বলে শোনো, তাহলে পরে আমার মা আজকে যেন দুনিয়ার বুকে হিন্দু ছিল, আমার আব্বাও হিন্দু ছিল, অসুবিধা কিছুই হয়নি, তার ধর্ম তারা পালন করত। আমিও যখন হিন্দু ছিলাম হিন্দু ধর্মটা পালন করতাম, কোনো অসুবিধা হয়নি। কিন্তু আমার মা যখন রাস্তাঘাটে চলতো, আমার মা যেন ঘন্টা মতো করে চলতো, কোনোদিন আমার মায়ের পেটটা কেউ দেখতে পেয়েছিল না। সুবহানাল্লাহ। দেখেন আব্বাসের মা 2,000 টাকা নগদ দান করেছে, জোরে বলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আব্বাসের মা 2,000 টাকা দাতা, জোরে বলে জিন্দাবাদ। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। 5,000 টাকা চেয়েছি, একটু নাই কেউ বাবা? অবশ্যই আছেন, আসবেন, একটু চট করে চলে আসবেন। তবে বাপ 10,000 টাকা চাইনি বলে কেউ নাই এমনটা করিয়েন না। যদি মানসিকতা থাকে, আল্লাহ পাক যদি অর্থ থাকে, অবশ্যই দিতে হবে। খোদার একজন বান্দায় জালসায় 1 নাম্বার 10,000 টাকা বলে যাবেন ইনশাআল্লাহ। তবে ওই মায়ের কথাটা শুনে দিব। ওই বোন আমার বলছিল বিরাদান ইসলাম আজকে আপনাকে শুনে দিয়ে যায়, তবে 5,000 টাকা একজন কোন খোদার বান্দা দিবেন। কোন মা, মাসিদুলের মা একজন দিয়েছে, আর একজন মা যদি থাকেন একটু চট করে দিয়ে যাবেন। ওই জনম দুঃখিনী মায়ের কথা বন্টি বলতে গিয়ে কাঁদতে আরম্ভ করলো, আর বলল হুজুর কি বলবো, আমার মা যখন রাস্তাঘাটে চলতো, সুন্দর করে চলতো, আমার মায়ের শরীর কেউ কোনোদিন দেখেনি। আমি মনে করলাম অসুবিধা নাই। লালন, মেয়ে ফারিয়া নাম তার, তার নামে 1,000 টাকা দান করেছে লালন নামে, জোরে বলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। তোমার নাম কি? সুবহানাল্লাহ। দেখেন হাফিজা খাতুন ঈদগাহের জন্য 200 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করুক, সকলে বলি আমিন। মনের আশা উদ্দেশ্যকে পূরণ করুন। ছোট্ট বাচ্চি দেখেন 200 টাকা দান করেছে, মানে অনেক তার কাছেই। আল্লাহ পাক দানকে কবুল করুক, সকলে বলি আমিন। আল্লাহ সুশিক্ষায় শিক্ষিত বানিয়ে দেখ, সকলে বলি আমিন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। একটু দান করে যান। 5,000 কেন চাইলাম জানেন? এর ফজিলত বলবো। 3 নম্বরের একটা বলেছি, 4 নম্বরের ফজিলত বলবো। 4 নম্বরে আছেটা কি একটু জানিয়ে যে যাব ইনশাআল্লাহ। তবে কোন কমিটি ভাই, দুটো যুবক ভাই একটু থাকলে, কেউ লিখতে জানে এরকম ভাই দুটো নেবেন সঙ্গে, হ্যাঁ না? কারণ মা বোনেরা সিমেন্ট দেবে, 200, 100, 500 করে টাকা। না থাকলে, কাছে না থাকলে ওয়াদা করে যাবেন, খাতা একটু লিখিয়ে দেবেন, ইনশাআল্লাহ আপনাদের নাম ঘোষণা করা হবে। আর নাম বলতে নিষেধ করলে বলবো না ইনশাআল্লাহ আজিজ। চলে আসবেন, একটু চটচট করে আসুন। তবে আসুন না বাপ, ওই মহিলাটার কথা শোনাবো, কি কাহিনী শুনলে অবাক হয়ে যাবেন আপনি। একটা খোদার বান্দা মাত্র 5,000 টাকার জন্য চেয়েছি, যদি থাকেন একটু চট করে আসবেন ইনশাআল্লাহ আজিজ। খাস করে দোয়া করব আপনার জন্য। আর 4-এর ফজিলত একটু বলে যাব। ওই মহিলা বলেছিল, আমার আব্বা যখন মারা যায়, আমার আব্বাকে যখন চিতায় নিয়ে গিয়ে উমর শেখে দেখেন 20 কিলো গম দান করেছে, একটু জোরে বলে নারায়ে তাকবীর, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। একটু জোরে বলবেন না, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হাজাত। রফিক মোল্লা তার স্ত্রীর নামে 1 টলি ইটের দাতা, একটু জোরে জোরে বলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হাজরাত রফিকুল মোল্লা 1 টলি ইটের দাতা, জোরে বলে জিন্দাবাদ। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। সাইফুল মোল্লা, সেলিম মোল্লা,
5,000 টাকা নগদ। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হাযাত, উলামা আহলে সুন্নাত, দ্বীন ইসলাম জিন্দাবাদ। এই দেখেন আব্দুর রহমান 2,000 টাকা বাবা ও বোনের জন্য দোয়া করতে বলেছেন। আল্লাহ সুবহানাল্লাহ, বাবা মার জন্য তো অনেকে দান করে, কিন্তু বোনের জন্য কে করে বলুন? 2,000 টাকা দিয়েছে বাবার জন্য, এবার বোনের জন্য দোয়া করতে বলেছেন। ইনশাআল্লাহ আমি খাস করে দোয়া করব ভাবছি আমার। তবে 4-এর ফজিলতটা বলে যাই। 4 নম্বরে 5,000 টাকা একটা দিয়ে দিয়েছে। 4-এর নাসিম মোল্লা 1,000 টাকা, মাশাআল্লাহ। হ্যাঁ, একটু 4-এর ফজিলতটা বলে যাই। আচ্ছা বলেন তো, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর 104 খানা কিতাব, তার মধ্যে মশহুর শহীফা কিতাব কয়খানা? 4 খানা। 1 নাম্বার 2, আল্লাহ পাকের লক্ষ ফারিস্তা, তার মধ্যে মশহুর ফারিস্তা কয়জন? 4 জন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সুবহানাল্লাহ, দেখেন নগদ 10,000। আমি বললাম না যে আমি চাইনি বলে, এমনটা নয়। আছেন অনেকে দেবেন। 10,000 টাকা একজন দান করলেন। হ্যাঁ, দোয়া করতে বলেছেন বাবা মায়ের জন্য। হ্যাঁ, ইনশাআল্লাহ আজ দোয়া করব, তবে নাম করেননি। আল্লাহ এ দানকেও দেখছেন, একটু জোরে বলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 10,000 টাকার দাতা বেনামে জোরে বলে জিন্দাবাদ, আমিন সুম্মা আমিন। আল্লাহ দানকে কবুল করো রব্বুল আলামিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ বেনামে দানকে তুমি কবুল করো, সকলে বলে আমিন। ভাই আমার, বাবজি আমার, তবে এই পয়েন্টটা বলতে বলতে একটা পয়েন্ট, এই 10,000 টাকার কেউ সঙ্গী থাকলে একটু দেবেন, তাহলে 2-এর ফজিলতটাও বলে যাব। 2-এর যেহেতু বলিনি, নাকি বলেছে? বলিনি। 2-এরটাও বলে যাব, আর 4-এরটা বলে দিই। তবে নবীর 4 জন খলিফা ছিলেন। হাজারো সাহাবার মধ্যে 4 জন মশহুর খলিফা, নাকি 5 ছিল? 4 জন। তারপর আমাদের ইমাম কয়জন? 4 জন। 4 এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়ে দিয়েছেন, বলে শোনো, আমারও কন্যা, নবীর কন্যা কয়জন? 4 জন। জোরে বলবেন না? 4 জন। নবীর কন্যা হলো মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এ দেখেন আব্দুল জব্বার 10,000 টাকা দাতা, জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হাযাত, উলামা আহলে সুন্নাত। আব্দুল জব্বার 10,000 টাকার দাতা, জোরে বলে জিন্দাবাদ, জিন্দাবাদ। রাসূলুল্লাহ বললেন 4কে আল্লাহ ভালোবেসে 4 খান কিতাব দিলেন, আর 4কে ভালোবেসে 4 জন মশহুর ফারিস্তা দিলেন। নবী মুস্তাফাকে ফারিস্তার মধ্যে কি বলে, সাহাবীদের মধ্যে 4 জন বেশি ভালোবেসে ফেললেন। ভালোবাসার মধ্যে থেকেও 4 জন খলিফা হলেন। 4কে ভালোবেসে নবী বললেন আমার কন্যাও 4 জন। যারা 4কে ভালোবেসেছে, কিয়ামতে আমি রাসূলুল্লাহ তাকেও ভালোবাসবো। সুবহানাল্লাহ। যারা বলবেন না সুবহানাল্লাহ। দেখেন রিজওয়ান আহমদ কে দিয়ে দাদি 520 টাকা পাঠিয়েছে। একটু জোরে বলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ দানকে কবুল করুক, সকলে বলে আমিন। এই দেখেন শাকিল আহমেদ দাদু দাদির নামে 2,000 টাকা দিয়েছে। একটু জোরে বলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ দানকে কবুল করুক, তার দাদু দাদিকে জান্নাতবাসী করুক, সকলে বলে আমিন। হাত তুলে দোয়া করব, তবে একটু ওই ফজিলতটা বলে যাই। তো 4কে যখন ভালোবেসে ফেললেন, তাহলে পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে ভালোবেসে নিল। এবার নাম্বার 5-এ এসেছে, নাকি বলেন? 5-এর মধ্যে আছে কি? 2 তরফের ফজিলত। 1 রাসূলের নামের তরফে, 2 নাম্বার ইবাদতের তরফে। এই 5-এর ফজিলত বলবো, আর 10,000 টাকা 2 হয়েছে ইনশাআল্লাহ, তারটাও বলে দেব। তবে 1 টলি ইট দিয়েছেন, কেউ যদি 1 টলি বালি দেওয়ার মতো থাকেন, একটু আসবেন চট করে, কারণ একটা দানার বদৌলতে আল্লাহ পাক 10টা করে যদি নেকি দান করে, বালি হয়তো কোটি কোটি হয়ে যাবে। আল্লাহ আপনাকে কোটি কোটি নেকি দান করবে। এর জন্য চলে আসুন। কেউ যদি 1 খোদার বান্দা থাকেন, আর 10,000 টাকা 3 জন হয়ে যাবেন। তবে 2-এর ফজিলতটা অবশ্যই বলবো না এমনটা নয়। আর ওই আপনার বোনের ওয়াজটা আর ওই মায়ের ওয়াজটা একটু করে দিয়ে যাবেন ইনশাআল্লাহুল আজিজ। আপনারা শুনবেন, দেখবেন কত আদর্শ তাদের মধ্যে এসেছিল। আজকে কি শোনাচ্ছিল ব্রাদার ইসলাম আপনাকে বললে আপনি বলবেন তাই তো, আমরাও অবাক হয়ে যাব। আমার গোলাম হায়দার ভাই বলছিলেন না, আমরা জাগ্রতকে জাগাচ্ছি, ঘুমন্তকে নয়। আমরা জাগ্রত, এটা ঠিক, কিন্তু আমরা ঘুমিয়ে যাচ্ছি আস্তে আস্তে।
আমরা জেগে থাকছি না। সুবহানাল্লাহ, দেখেন রাকিবুল ইসলাম প্যাকেটে নাকুব 10,000 টাকা দিয়েছে। একটু জোরে বলে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামা আহলে সুন্নাত রাকিবুল ইসলাম ভাই আমার 10,000 টাকা দাতা, জোরে বলে জিন্দাবাদ। আমিন সুম্মা আমিন। আল্লাহ দানকে কবুল করুন রব্বুল আলামিন। ভাইজান, দান কারা করে গো? আল্লাহ পাক কোরআনে বলেছেন, হোসেন, এ দেখেন তালবে ইলম ছোট্ট হোসেন 100 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করুক, সকলে বলে আমিন। আল্লাহ কোরআনে বলেছেন ওয়া আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আনতুমুল ফিতনা। আল্লাহ বলছে তোমার টাকা, ধন সম্পদ, সন্তানাদি ফিতনা হতে পারে। আরো 1000, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। নামটা হোসেন, হোসেন নাম শুনলে পারে আমাদের সেই কারবালার প্রান্তরের কথা মনে পড়ে যায়। নাম সেই সঙ্গে নিয়েছে হোসেন। আল্লাহ নামের ওসিলায় জান্নাতবাসী করুক, সকলে বলে আমিন। আমিন। ব্রাদার ইসলাম, তবে 10,000 টাকা তিনটো পার্টি, তিনজন ভাই আমার দিয়েছেন। আর একটা ভাই যদি চলে আসেন, আর 4 নম্বর 5,000 টাকা আছে। দেখা যাক, আমি একটু আলোচনাটা নিয়ে যাব আর ফাজিলাত গুলো বলে যাব। তবে ওই 10,000 টাকা ওই 4-এর ঘরে এসে পৌঁছায়, নাকি ওই 4 থেকে 5,000 টাকা 5-এর ঘরে চলে যায়? কোন দুইজন ভাইয়ের মধ্যে থাকলো, হয় 5,000 আর 10,000-এর মধ্যে একটু চট করে চলে আসবেন। 10,000 টাকা দিয়ে 4-এর ফজিলত, নবীর মোহাব্বতটা নিয়ে চলে যাবেন। কিয়ামত আপনাকে ভালোবাসবে ব্রাদার। আর 5-এর ফজিলতটা বলবো অবশ্যই।